ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আজ থেকে আমরা এখানে একটা মহান শাস্ত্র পড়তে আরম্ভ করছি। মহান এর জন্য যে ঠাকুরের ঘরে বইটা থাকতো, অষ্টাবক্র সংহিতা সবসময় থাকতো, আর নরেন এলেই তাকে ওইটা পড়তে বলতো। অপরকে মানা করতেন, অপরকে সে বই ছুঁইতে মানা করতেন। আর নরেন তখন ভগবানের ইচ্ছায় ওয়েস্টার্ন এডুকেশন আর ব্রহ্ম সমাজের প্রোডাক্ট। ব্রহ্ম সম্বন্ধে, আত্মা সম্বন্ধে তার ধারণা নিতান্ত ভুল। ওই ভুল ধারণার চোখে অষ্টাবক্র সংহিতা তার কাছে পাপ বলে মনে হতো। যদিও ব্রহ্মসমাজী মানে ব্রহ্মের ফলোয়ার আর উপনিষদকে খুব মানে, তবুও অদ্বৈত বুঝবার মাথা নেই বলো, বা ওয়েস্টার্ন এডুকেশন যাই কারণ দাও, বুঝবার ভুল। আর ব্রহ্মকে বলছেন ঈশ্বরকে বলো, ভগবান বলো, নাম ওদের নেই। নাম এটা ঠাকুরের দেওয়া, সারদান স্বামীজির দেওয়া নিরাকার সগুণ ব্রহ্ম। ওরা নিরাকার নির্গুণ ভাবছে। তারপরে মজা করে লোকে যেরকম বলতো নিরাকারের চরণ কমলে তিনি দয়াবান। নির্গুণ কি করে দয়াবান হন? নির্গুণের চরণ কমল থাকবে কি করে? নির্গুণ ভগবান সৃষ্টি স্থিতি প্রলয় করবেন কি করে? এইটা তো তার মহান গুণ। কিন্তু এই স্কুল মানে স্কুল অফ থট বলে ইংরেজিতে, এই পরম্পরায় পালিত নরেন্দ্রনাথ, তার একটা দরকার ছিল ভগবানের লীলায়, যে আমরা প্রায় সকলেই আজকে ওই পরম্পরায় পালিত। আমাদের মনে জ্ঞান ঢুকাবার জন্য, ইলুমিনেশন প্রকাশ দেবার জন্য এরকম লোককে ঠাকুর প্রকাশ দিলেন, প্রকাশ রিসিভ করে আমাদের দিচ্ছেন। কিন্তু এইটা হলো ফ্যাক্ট। তখনকার স্বামীজি তখন দু একটা লাইন পড়ে না পড়ে বলতেন, এটা তো পাপ, আমি পড়বো না। ঋষিদের মদ খেয়েছিল, ঋষিদের মাথা বিগড়েছিল স্বামীজির ভাষা। তখন ঠাকুর জানতেন এটা নরেন্দ্রনাথের বাইরের আবরণ, বাইরে বলতে বুদ্ধির আবরণ। হৃদয়, অনুভূতি, অধিকার, মনের শুদ্ধি, এই জিনিসটা একেবারে ভিন্ন। সেই জন্য বলতেন, আরে তোর জন্য পড়তে বলছি না, আমার জন্য পড়, আমাকে পড়ে শোনা, তার তো তোর পাপ লাগবে না। আর ঋষিদের গাল দেবার দরকার নেই, পরে দেখা যাবে, আমার জন্য পড়। ওটা পড়তে পড়তে স্বামীজির ভিতর যেটা ছিল ওটার সঙ্গে ওটা একদিন মেল খেয়েই যাবে। মানুষের রিয়েল অধিকার আর তার মনের ধারণা এত তফাৎ থাকে। অপরকে পড়তে মানা করতে, তার কারণ আছে। আমরা যেটাকে প্রস্থানত্রয় বলে জানি, উপনিষদ গুলো, গীতা, ব্রহ্মসূত্র, তাতে মানুষকে যে অবস্থায় আছে সেখান থেকে ধরে আস্তে আস্তে উপরে তুলে ব্রহ্মে পৌঁছানোর কথা। কিন্তু যে বইটা আমরা এই পড়ে সমাপ্ত করলাম, আমি যে বইটা পড়ছি, এই দুই বইটা এ ধরনের নয়। অবধূত গীতা হোক, অষ্টাবক্র গীতাই হোক, আকাশে উড়ছে সবসময়।
এই ধরতির সঙ্গে কোনো কানেকশন নাই, এই ধারণা সাধারণ লোকে করতে পারবে না। আর ধারণা না করতে পারলে বদ ধারণা হয়, বদহজম হয়। এই রকম তত্ত্বের নাম করে লোক দুরাচার পর্যন্ত করবে। সেই জন্য গ্র্যাজুয়ালি মনটাকে লিফট করবার জন্য ঠাকুর অন্য শিষ্যদের হতে পড়তে মানা করতেন। ঠাকুরের ঘরে আরো বই ছিল, মুক্তি আর তার সাধন, এইসব, ওটা পড়তে বলতেন। এই বইয়ের আমাদের জীবনে এই ইম্পর্টেন্স, সমাজের জন্য রিজার্ভ ঠাকুরের বই। এখন আমরা কি সে ধাপে উঠেছি? আমরা এই জিনিসটা দুটো জিনিস দেখতে হবে। প্রথমত, আমরা যত সম্ভব উপনিষদ গীতা পড়েছি বলে ধারণা করতে হবে, তা নাহলে এটা বুঝবার সম্ভাবনা কম। সেই জন্য আমাদের মাথায়, আমাদের হৃদয়ে কতকটা, মাথায় কতকটা অদ্বৈত বেদান্ত ঢুকে আছে। ওই অবস্থায় আমরা এটা পড়লে, যেরকম অদ্ভুত গীতা পড়লাম, সেরকম আমাদের বদহজম হওয়ার চান্স কম। কিন্তু এটা মনে রাখতে হবে, বদ হওয়ার চান্স থাকে। সেই জন্যে এখানে প্রসঙ্গ তো লৌকিক প্রসঙ্গ। ভগবদ্গীতা নিয়ে বাংলায় ক্লাস যখন শেষের দিকে এলো, পরে কি হবে, তখন আমাদের সপ্তর্ষি মহারাজ বললেন যে যত রকম গীতা আছে পড়বে। সেদিন ভগবদ গীতার পরে আমরা রাম গীতা পড়লাম, উদ্ধব গীতা পড়লাম, ওটা একটু অন্যরকম ছিল। তারপরে অদ্ভুত গীতা, আর এই পঞ্চগীতা প্রসিদ্ধ আছে, তার ভিতরে অষ্টাবক্র গীতা। এখন এই বইয়ের নামটা যদি দেখা যায়, আপনি দেখবেন আমাদের হাতে যে বই আছে নিত্য স্বরূপানন্দ স্বামীজির ইংরেজি অনুবাদ, তাতে অষ্টাবক্র সংগীতা লিখেছেন। সেই জন্য আমার পর্যন্ত ভ্রম ছিল যে অষ্টাবক্র গীতা আর একটা বই হবে, কিন্তু জিজ্ঞাসাবাদ করাতে বোঝা গেল না, এটারই নাম অষ্টাবক্র গীতা। এখানে যে প্রিফেস আছে নিত্য স্বরূপানন্দ স্বামীজির, গোটায় ফার্স্ট লাইনই লিখে দিচ্ছেন कि अष्टावक्र संगीता और अष्टावक्र गीता as it is sometimes called is a short treatise on Advaita Vedanta ascribed to a great sage Ashtavakra. Written in Sanskrit, it consists of a dialogue between Ashtavakra and his disciple Janaka. Who these two were, however, is not known. এটা নিয়ে একটা প্রসঙ্গ তুলতে হবে। প্রথমে নাম নির্বাচন করছি আমরা। যে পাশ্চাত্য লোকেরা বলে, ওদের মাথা অনুযায়ী তোমাদের দেশে ইতিহাসেই নাই, সেজন্য আমরা যা বলবো সেটাই ঠিক। ইতিহাস এরকম এরকম হয়েছিল। এখন কে রাজা জন্মেছিল, কোথায় মরলো, তাতে আমরা কি করব? আমাদের দেশে ইতিহাস বলতে ভাবের ইতিহাস, বিচারের ইতিহাস, অনুভূতির ইতিহাস, আর সেটা পূর্ণরূপে এতে আছে। সেই জন্য নট নোন বলতে এখন আমরা কি জানি, কাকে জানি? ভগবান শ্রীকৃষ্ণকে জানি, কোন কালে ছিলেন জানি। আমি একটা সভায় বলছিলাম কুম্ভকোণমে, যেটা তো কমসে কম 3000 সাল পুরনো। তখন একজন উঠে বলছে মহারাজ ভুল বলছে, কমসে কম 5000 সাল পুরনো। না, হিস্ট্রি বলে কম্পারেটিভ ছাড়া কি আমরা জানি? ওই অশোকের কালে ছিল, সেই জন্য এরকম হবে। যাই হোক,
এখন একটা জিনিস আমাদের হাতে আছে, সেটা হচ্ছে তাদের নাম। আর নামটা সবসময় সার্থক ধরতে হবে, তখনই বোঝা যাবে। আজকালকার মতন প্রথা ছিল না, রিঙ্কু পিঙ্কু টিঙ্কু মিনিংলেস দুটো অক্ষর হলেই নাম। ওর ক্যারেক্টার রিঙ্কু পিঙ্কু টিঙ্কু হয়ে দাঁড়ায়। সেই জন্য নাম দিয়ে বুঝবার চেষ্টা করা। এখন মহাভারতে অষ্টাবক্রের ইতিহাস যেটাকে বলে, অষ্টাবক্রের স্টোরি বলো, ওটা আছে। কিন্তু ওটা এত পৌরাণিক স্টাইলে আজগুবি ভাবে আজকে আমরা ধরলে যে বুঝাটাই শক্ত। কে কাকে সাপ দিল, কে কাকে ডিফিট করলো, কিন্তু নাম দিয়ে এটা স্পষ্ট বোঝা যায়। যত কিংবদন্তি আছে, যতটা আমরা জানি তাতে, যে ওনার শরীরটা ডিফর্ম ছিল, 8 জায়গায় বাঁকা শরীর, সেই জন্য অষ্টাবক্র। এমন একটা কথা প্রচলিত আছে যে প্রথমে যখন তিনি জনকের রাজসভায় গেলেন, তখন দরবারীরা তাকে দেখে হাসতে লাগলো। তখন তিনিও হাসলেন। জনক বললেন, মহারাজ আপনি হাসছেন কেন? বলে, আমি ভেবেছিলাম জনক এত মহান, তার দরবারিরাও তত মহান হবে, এরা তো সকালে চামার, দিন দেখে বুঝেছে আমাকে। সেই জন্য অষ্টাবক্রতার সেরে এই সম্বন্ধে একটা বলে দিই। কয়েকদিন ধরে একটা জিনিসটা নতুন শুনেছি, যোগীদের শরীর সবসময় সুন্দর হবে, এই অষ্টাবক্র একটা মহান এক্সাম্পল। মহারাষ্ট্রে চোখা মেলা বলে একজন সন্ত ছিলেন, খুব উঁচু দরের সন্ত, যেটাকে আমরা আজকাল হরিজন দলিত বলি, শিডিউল কাস্ট ভঙ্গি। দেখতেও সেরকম বিচ্ছিরি। তিনি আমাদের জিজ্ঞেস করছেন একটা পোয়েট্রিতে যে আখ বলি তো, সুগার কেন, সুগার কেন কি দেখতে ভালো লাগে? কিন্তু তার ভিতরে তো মিষ্টি রস। এরকম এই চোখা মেলা দেখতে ভালো হবে না, ভিতরে তার ভাবটা দেখো। বাইরের তো একটা আবরণ, এটা আছে, যারা ব্রহ্মজ্ঞ তাদের একটা জ্যোতি প্রকাশ হবে, ও তো সব আপনার থেকে আছে। কিন্তু শরীর ভালো দেখাবে, এটা সব মিসকনসেপশন দূর করতেই একটা গীতা। যে বাইরের কোনো জিনিসের সঙ্গে ভিতরের জ্ঞানের কোনো কানেকশন নেই, এটা দেখাবার জন্যই আসতে হবে। এখন সে পুরনো কথায় ইন্ট্রোডাকশনে প্রিফেসে পাবেন ওই কি তার, তিনি মায়ের পেটে যখন আছেন তখন থেকে জ্ঞান, ওর বাপ বেদ রিসাইড করছে, তখন সে মায়ের পেটের ভিতর থেকে বলছে, বাবা আমি তো জ্ঞান পুরো পেয়ে গেছি মায়ের পেটে, কিন্তু আপনি ভুল রিসাইড করছেন, অনেক দোষ হচ্ছে আপনার রিসাইটেশন। তখন বাবা চোটে মোটে বললেন যে তুই এরকম ব্যাকা হয়ে জন্মাবি, এই এরকম কথা আছে। পরে তার বাবা কোনো রাজার ওখানে গিয়েছিল, ওখানকার পণ্ডিতের সঙ্গে হেরে গেল, আর কোথায় তাকে পাতালে যেতে হলো। তারপর এ যখন বড় হলো, তখন যে লোক বাবাকে হারিয়েছিল তাকে হারালো, তখন বাবার উদ্ধার হলো, এরকম নানান কথা আছে। এতদূর না গিয়ে অষ্টাবক্র ছিলেন, এটার নাম থেকে স্পষ্ট বোঝা যায়। এবং দ্বিতীয় নাম এখানে জনক।
এখন জনকের সম্বন্ধে একটা প্রবাদ মিথ্যাবাদ বা সেই জনকের নামের সঙ্গে সবসময় বিদেহরাজ জনক বলে আমরা জানি, কিন্তু সে কি একটা এক জনক না পরম্পরায়? তার ছেলেও জনক, তার ছেলেও জনক, একটা ডিগ্রি হয়ে গেল, আর সেখানে বিদেহ। কিন্তু এরকম হিস্ট্রি আমাদের দেশে নাই, আর আমরা সেসব হিস্ট্রি নিয়ে করবো কি? সেই জন্য জনক বিদেহ, জনক রাজা বিদেহ, তার শরীরের হুঁশ থাকতো না, অথচ রাজ্য চালাচ্ছে। একটা মান এক্সাম্পল। মানে বেদান্তের জ্ঞান হলে কর্ম করা যায় না, মিথ্যা তো প্রতিপাদিত হচ্ছে, রাজ্য চালাচ্ছে। স্বামীজি যেমন বলেছেন, আজকালকার দিনে একটা রাজার নাম থাকে সেরকম নয়, রাজ্য চালাচ্ছে অথচ বিদেহ। যাই হোক, এই দুটি ক্যারেক্টার আমাদের সামনে এখানে আছে, গুরু অষ্টাবক্র, শিষ্য জনক। অবধূত গীতাতে শিষ্যের কোনো নাম ছিল না, এখানে এটা তফাৎ। এখন এদের যা সংবাদ হবে, জনকের অধিকার তার কথা হয়নি, সে বুঝতে পারছে পুরো, বিদেহরাজ তো। সেই জন্য এটার কন্টেন্ট যেটা আছে, ওটা একজন খুব ভালো বিদ্বান, নামটা বিচ্ছিরি, সাতকড়ি, ওটা বেঙ্গলে একটা প্রথা ছিল, এরকম নাম রেখে দেওয়া, দুকড়ি সাতকড়ি, সাতকড়ি মুখার্জি। আর তার নানান রকম উপাধি ইত্যাদি, কিন্তু গ্রহণ শক্তিটা খুবই ভালো। আর এই বইয়ের কন্টেন্ট দিয়েই তিনি ইন্ট্রোডাকশনে কতগুলি জিনিস বুঝাচ্ছেন। প্রথমটা দেখি, আপনাদের যে বই থাকবে, যদি এই বই থাকে নিত্য সুরপান স্বামীজির, ওই ইন্ট্রোডাকশনের পাতা 13, এক্স আর 3টে 111, ইন্ট্রোডাকশনের পাতা 13, তার সেকেন্ড প্যারাগ্রাফ। The present work is not a philosophical treatise in the technical sense of the term. এটা আমি যত বেদান্ত পাঠ করি প্রত্যেকবারে বলে বেড়াই, বেদান্ত ইজ নট এ ফিলোসফি। ফিলোসফি বলতে বুদ্ধি দিয়ে ট্রুথের সার্চ, এটার নাম ফিলোসফি। বুদ্ধি দিয়ে, তর্ক বুদ্ধি দিয়ে ট্রুথকে পাওয়ার চেষ্টার নাম ফিলোসফি। টেকনিক্যাল টার্ম যেটা বলছেন না, এটার এই নাম। বুঝিয়ে দিচ্ছেন, it does not care to call in aid the intellectual resources which are the only stock in trade of all philosophical dissertation. ফিলোসফি হলে বুদ্ধিকে আনা হচ্ছে, আর বুদ্ধির ভিতরে যত পসিবিলিটিস সেসব খাটিয়ে ট্রুথের জন্য চেষ্টা করা হচ্ছে। তাহলে এই বইটা করে না। We find in it, on the contrary, an unfoldment of the ultimate truth. সত্য আমাদের নিজেদের প্রপার্টি, সত্য আমাদের নিজেদের স্বরূপ, সেটাকে প্রকট করা নিয়ে কথা। আনফোল্ডমেন্ট, আনফোল্ডমেন্টের দুটো ইম্পর্টেন্ট জিনিস, মানে ডিসকভারি ইত্যাদি বলে, গ্রাজুয়াল হচ্ছে, স্তরে স্তরে হচ্ছে, ওটা পুরো খুলে যাচ্ছে। Unfoldment of the ultimate truth, which is the final objective of philosophy.
but which forever eludes its grasp. ফিলোসফির চেষ্টা ওই ফাইনাল ট্রুথকে পাওয়া, কিন্তু কখনো পাবে না ফিলোসফি। কেন পাবে না? ফিলোসফি অ্যান্ড ইভেন বেদান্ত ফিলোসফি মানে অ্যাজ ফিলোসফি, বেদান্তকে ফিলোসফি ধরে যারা can only produce an intellectual conviction which falls far short of the direct realization of the truth. বলে अधिकाधिक সবচেয়ে বেশি বুদ্ধির একটা কোন বিশ্বাসের মতন দিলাতে পারে, রিয়েলাইজেশন তো ফার দূর চলে গেল। একজন আরো ভালো ফিলোসফার ডক্টর মহেন্দ্রনাথ সরকার, ঠাকুরের মহেন্দ্র লাল ছিল, মহেন্দ্রনাথ সরকার, উনি বলছেন ইউ ক্যান গেস দি বেস্ট সিস্টেম বাট ট্রুথ উইল এলিউড। মানে তর্ক দিয়ে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে, কিন্তু সত্য গায়েব। সত্য হচ্ছে অনুভূতির বিষয়, বুদ্ধির কাছে সে স্কোপ নাই। For direct realization, the spiritual aspirant must undergo a course of sadhana under the guidance and supervision of a guru who has himself gone through the grind and enunciated the truth face to face. এটা বেদান্তের अविच्छेद्य लक्षण सब जगह गुरु চাই, যে বুদ্ধির পারে চড়ে গেছে এরকম গুরু চাই। এখন বুদ্ধি কি করে? বুদ্ধির কি কোনো ইউজ নাই? বুদ্ধির খুব ইউজ আছে। বুদ্ধির ইউজ আছে, যেটা ভুল ওটাকে ভুল দেখানো বুদ্ধির কাজ। ভালো করে বুদ্ধি চালালে, যেটাকে দ্বৈত দ্বৈত বলে বোঝাতে রাজ্যের সম্প্রদায় আছে পুরো দুনিয়ায়, ওটার ভুল বুদ্ধি দেখিয়ে দিতে পারে। কিন্তু ট্রুথ কি? ট্রুথ যদি ধরো অদ্বৈত ট্রুথ, বুদ্ধি তো চার পাঁচ ছয় জিনিস না থাকলে খাটবেই না। এটা এরকম আছে, সেরকম এরকম, সেই জন্য এটা ওরকম, কত দরকার ফ্যাক্টরস, তাহলে লজিক চলবে কি করে? সে অদ্বৈতে পৌঁছবে কি করে? এইটা মেন জিনিস প্রথমে জানতে হবে। একটা মিসকনসেপশন হয়ে গেল, শঙ্করাচার্য বুদ্ধির উপর খুব এমফাসাইজ করেছেন, তিনি বুদ্ধিকে প্রমাণ ধরেননি। স্বামীজিও বলছেন যতক্ষণ অন্য কিছু নাই তখন বুদ্ধিকে ধরবো, যতটা বুদ্ধি নিয়ে যেতে পারবে ততটা নিয়ে যাব, কিন্তু পরে বুদ্ধি ছেড়ে দিতে হবে। এখন আগে থেকে ছাড়লে কি গতি? ভ্রম হওয়ার সম্ভাবনা। যার হৃদয় শুদ্ধ নাই তার কাছে। ঠাকুরের সন্তানদের ধরুন, লাটু মহারাজকে ধরুন, অন্যান্য সব সন্তানদের ধরুন, দু তিন চারজন যারা বেদান্তি, ওদের বাদ দিয়ে, ওরা কি ব্রহ্মজ্ঞানে পৌঁছেনি? ওরা থেকে অদ্বৈত লাভ করেনি? বুদ্ধির থ্রে দিয়ে যেতেই হয়। সমস্ত বেদান্ত অনুভূতির শাস্ত্র। এটা ইন্ট্রোডাকশন ভালো করে আপনারা পড়ুন। এই সাতকুড়ি মহাশয় খুব ভালো বুঝিয়েছেন জিনিস, কিন্তু ইললজিক্যাল নেই। বেদান্তের তত্ত্ব যত বুদ্ধি মারো তার উপরে, কখনো ডিসপ্রুভ করতে পারবে না। এইটা হচ্ছে বেদান্তের স্থান। বুদ্ধি দিয়ে বেদান্তে পৌঁছানো যাবে না। বুদ্ধির পারে যে জিনিসটা, যে সে বুদ্ধির আগে সে কখনো হবে না, কিন্তু বুদ্ধি ওখানে পৌঁছবে না, এইটা ট্রুথ বুঝতে হবে। অনেকের ধারণা, আচ্ছা আগে বুদ্ধিটা বুঝে নি তারপর রিয়েলাইজ করবো। শুনতে ভালো লাগে, কিন্তু প্রত্যক্ষতা আমার অনুভবে
আমি ঋষিকেশে ছিলাম 8.5 বছর। ভালো ভালো সব সম্প্রদায়ের সঙ্গে আমার পরিচয়। বুদ্ধি দিয়ে যারা খাটে তারা কখনো অনুভূতির দিকে যায় না, আটকে পড়ে ওঠে। এমনকি একটা সম্প্রদায়, নাম করবার দরকার নেই, সকালেই জানে, ওরা বলে ধ্যান বলে জিনিস নাই। অফিসিয়ালি বলে ওরা, প্রত্যেক প্রবচনে বলতেন ধ্যান বলে কোনো জিনিস নাই, সমাধি বলে কোনো জিনিস নাই, অনুভব বলে কোনো জিনিস নাই। বেদান্ত পড়লে বেদান্তি হয়ে গেল। এরকম লোকের সঙ্গে আমার ঠক্কর হলো ত্রিচিতে একটা ফাংশন। উনি বললেন, ডোন্ট এক্সপেক্ট এনি মিস্টিক এক্সপিরিয়েন্স। এই বেদান্ত। সেই জন্য এতটা দূর চলে যায় লোক। হিস্ট্রি বলতে গেলে হিস্টোরিক্যালি এটার একটা কারণ আছে, আর সেটার উদ্ভব বেঙ্গলে। আচার্য পুরো ভারতে ঘুরে অদ্বৈত বেদান্ত বোঝাতেন। বেঙ্গলে প্রচলিত ছিল তন্ত্র। এখন আচার্যের বুদ্ধি বিশেষ বুদ্ধি দিয়ে বুঝালেন, এবং বাইরে থেকে দেখতে বলে আমরা বলবো তন্ত্র হেরে গেল। এটা আমি সারদান স্বামীজির অ্যানালিসিস বলছি লীলা প্রসঙ্গের। তখন উনি বলছেন যে অনেক জায়গায় এরকম হয় যে পরাজিত যে, সে নিজেকে পরাজিত ভাবছে। কেন পরাজিত হলাম? ও বুঝতে পারছে না যে অদ্বৈত বেদান্ত খাঁটি সত্য বলে আমরা পরাজিত হয়েছি। ওরা ভাবছে শঙ্করাচার্যের বুদ্ধি প্রবল ছিল বলে আমরা পরাজিত হয়েছি। আমরা এর চেয়ে ভালো বুদ্ধি করব, ওর একটা নিউ লজিক, নব্য ন্যায় উৎপন্ন হলো নবদ্বীপে, ওরে যেখানে চৈতন্যদেবের জন্য। আর লজিককে খুব তেজ করছে, খুব তেজ করছে। করে করে অদ্বৈত বেদান্তের একটা বই, শঙ্করের নয়, পরের কোনো একটা বই, তাতে সেন্টেন্স বাই সেন্টেন্স এটা লজিক্যালি ভুল বলে শতদূষণী বলে একটা বই লিখলো। এখন অদ্বৈতীরা চটে গেল। চটে গেল মানে ওদের মাথাহানি হচ্ছে। তখন ওরা নিজের লজিক তেজ করলো। আর ওই শতদূষণীর বইয়ের প্রত্যেক শব্দ ভুল বলে একটা খণ্ড না খণ্ড কাব্যের নামের বই লিখল। হলো কি তাতে বেদান্তীরা অনুভবের প্রান্ত থেকে দূরে চলে গেল, আর ওই বুদ্ধি খাটানো আরম্ভ। শঙ্করের বইতে এই চেষ্টা নেই, শঙ্করের ডিসাইপলদের বইতে এই চেষ্টা নেই। এটা 14th সেঞ্চুরির ব্যাপার। আজকে আমাদের সামনে অদ্বৈত বেদান্তের সাধারণত যে বই থাকে, একটা টিকা অনুবাদ এই দিয়ে পড়ি আমরা, ওতে সব ওটার ইফেক্ট পুরোটা পুরো চলে। এই বইটা তার থেকে টোটালি ফ্রি। গীতা বই টোটালি ফ্রি। শঙ্করের সমস্ত বই তার থেকে ফ্রি। এইটা একটা কারণ হয়ে গেল। ওতে হলো কি যে অনুভূতি থেকে দূর চলে গেল বেদান্ত। আর বেদান্ত বলছে ডিসকাশন। এইটাই কথামৃতে আমরা দেখি, একজন হিন্দুস্তানি বেদান্তি ঠাকুর তাকে বলছেন, সাধু একজন, ঠাকুর বলছেন বেদান্ত টেদান্ত পড়েছেন? তখন বলছে হ্যাঁ, বেদান্তে খট শাস্ত্র থাকে। বেদান্তে খট শাস্ত্র মানে ষট, বেদান্তে ষট শাস্ত্র থাকে। ষট শাস্ত্র বলতে ন্যায়, বৈশেষিক, যোগ, সাংখ্য, মীমাংসা বেদান্তে থাকে। ওর কথাটা বললেন, বেদান্ত ওই রকম ভাবে পড়াতে লাগলো বলে ওরকম হয়েছে। যাই হোক, বেশি ডিসকাশন দরকার নেই।
কিন্তু এই ইন্ট্রোডাকশন খুব ভালো করে পড়তে হবে যে বুদ্ধির স্থান রিয়েলাইজেশনের স্থান একেবারে ভিন্ন। বুদ্ধিতে বুঝলে পরে অনুভবে উঠবার সুবিধা হয় তাও নেই। বুদ্ধির একটা মহান কাজ, ভুল থাকলে ভুল একেবারে ভালো করে বুঝিয়ে দিতে পারে এই বুদ্ধি। ট্রুথ কি আছে? বুদ্ধির প্রবেশ নেই। প্রবেশ নেই তো কি করব? অনুভূতির প্রবেশ আছে, অনুভূতি করব। অনুভূতির জন্য দুটো জিনিস দরকার, অধিকার আর গুরু। এইটা এখানে সৎকুড়ি মশাই বোঝাচ্ছেন। পুরো প্যারাগ্রাফটা, নেক্সট প্যারাগ্রাফ, এটা বোঝাচ্ছেন। এই দেখুন আমি যেটা বললাম, reason is a helpful guide up to a certain limit, 15 পাতায়, but it is after all a negative instrument and its findings are bound to be negative in character. It helps us to discard and to negate what is untruth, but for the realization of the positive truth, it is incompetent and inadequate. বুদ্ধির অধিকারী ওদের পৌঁছবে না। Philosophy, which absolutely relies upon reason as the only dependent organ on, has not been successful in its positive findings, for these have remained debatable points and have failed to command universal acceptance. The superiority of Vedanta lies in the fact that while it fully utilizes the resources of reason, it at the same time corrects and supplements the results attained by that means by supra-intellectual organon, which does not contradict the findings of reason, but supplements them by its positive discovery. এখন মেন পয়েন্ট হচ্ছে ডিসকভারি। নিজের অন্তঃকরণে ট্রুথ আছে, ওটাকে কভার দূর করলে ট্রুথ বেরোবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস ইন্ট্রোডাকশনে, একটা মিসকনসেপশন হয়ে আছে একটা কথার জন্য। ভালো ভালো সাধুদের কাছেও আমি শুনেছি, বেদান্তে দুটি টার্মস আছে, প্রাতিভাষিক সত্য আর ব্যবহারিক সত্য। এটা দিয়ে তো মাতামাতি করে লোকে। ব্যবহারিক সত্য বলেছেন তো, ব্যবহারিক সত্য বলেছেন তো, বুঝেছ? প্রাতিভাষিক মানে ওই আহ, রজ্জুকে সাপ দেখা, শিপের ভিতরে চাঁদি দেখা, এটা অন্য প্রমাণে কন্ট্রাডিক্ট হয়ে যায়। ভালো করে দেখলে তখন আর রজ্জুই মনে হবে, ভালো করে দেখলে শিপ বোঝা যাবে। মানে একটা অর্গানের প্রমাণে একটা অর্গানে ক্যান্সেল হয়ে যাবে, ওটাকে বলে প্রাতিভাষিক। আর ব্যবহারিক, আমরা যেটা ব্যবহার করছি ওটা কন্ট্রাডিক্ট হবে তখন যখন আমাদের ব্রহ্মজ্ঞান হবে। দুনিয়া ব্যবহারে তো ওইটাই সত্য। এটা হলো নামের ক্যাটেগরাইজেশন। মনে রাখতে হবে দুটোই ইলিউশন, ইলিউশনের দুটো প্রকার। ব্যবহারিক বললে ট্রুথ হচ্ছে না ওটা। এটাই সাতকুড়ি মশাই খুব ভালো বুঝিয়ে দিয়েছে। এই দেখুন, ইয়ে করে
এই 22 নম্বর পাতা, ইন্ট্রোডাকশনের 22 নম্বর পাতা। XX11 22 নম্বর পাতা। देखो नीचे दिखे इटैलिक से ब्रैकेटे प्रतिभाषी का व्यावहारिक देखे जो the admission of grades in reality, lower and higher, is a methodological device and is a concession to lower intellects. It is always recognized that the apparent, pratibhashika, and the conventional, vyavaharika, orders of reality are rather phases of unreality. Unreality is duto prakar. As absolute reality is denied to them. Reality नहीं होते. All things other than the self are only an appearance, no matter how persistent and consistent some of them may appear to be. Consistent and persistent. Consistent মানে ওই শিবকে দেখলাম তারপর অন্ধে দেখলাম নেই, এরকম নেই, এটা কনসিস্টেন্ট। আর ওটা 1 সেকেন্ডে থাকে, এটা সব সময় থাকে পারসিস্টেন্ট। বলে হোক না কনস্ট্যান্ট পারসিস্টেন্ট, ট্রুথ তো নেই। এটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে। शब्द दिए भ्रम उत्पन्न है, शब्द ज्यादा महारण्य आचार्य बोलছে प्रातिभाषिक व्यावहारिक, प्रातिभाषिक अनरियलिटी, व्यावहारिक अनरियलिटी। व्यावहारिकটাকে আচার্য বলেছেন ফ্যাক্ট অফ লাইফ, দ্যাটস অল। तथापि अहमिदं मम इदमिति सत्यानृते मिथुनीकृत्य नैसर्गिकोयम लोक व्यवहार, ওখান থেকে ব্যবহারিক শব্দ এনেছে। লোকেদের ব্যবহারে এটা স্বাভাবিক অজ্ঞান, মিথ্যা জ্ঞান। যাই হোক, এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট বলে আমি এই প্রিফেস ইন্ট্রোডাকশন থেকে বললাম। একটা তর্কের স্থান নেই, আর একটা প্রাতিভাষিক ব্যবহারিক বলে দুটোই ইলিউশন, সত্য নেই। এই জিনিসটা অন্যান্য অনেক জিনিসটা দ্বৈত বেদান্তের, বিশেষ করে প্রত্যেক চ্যাপ্টারে কিরকম আছে, ওটা ফুরসতে আপনারা পড়বেন। আর সাতকড়ি মুখার্জি মশাই খুব ভালো বুঝিয়ে দিয়েছেন আমাদের। এখন আমরা বই খুলে প্রবেশ করি, তো দেখলাম অষ্টাবক্র আছেন একজন, জনক আছেন একজন। এখন কোথায় দেখা হলো, কি দেখা হলো, এটা আমাদের দেশে গণ্যেই ছিল না। ওটাকে বলে ঐতিহ্য। সেই জন্য প্রথম অধ্যায়ে আমরা তার হেডিং দেওয়া হয়েছে ইন্ট্রোডাকশন অন সেলফ রিয়েলাইজেশন, আত্ম সাক্ষাৎকারের প্রস্তাব। দুকা ভিতরে जनक उवाच, प्रश्न দিয়ে আরম্ভ হচ্ছে। जनक বললেন अष्टावक्र, कथम ज्ञानम अवाप्नोति, कथम मुक्तिर्भविष्यति, वैराग्यम च कथम प्राप्तम, एतद् ब्रूहि मम प्रभो। ओ प्रभु, ओ रिवियर्ड सर, আমাকে এটাই বলবেন, অন্য কিছুর দরকার নেই। তিনটে জিনিস জানতে চাইলে, জ্ঞান কি করে পায়, মুক্তি কি করে হয়, বৈরাগ্য কি করে পায়, এইটি তিনটে জিনিস। এখন প্রত্যেক কথাটা আমাদের বুঝতে হবে।
জ্ঞান কি জিনিস জিজ্ঞাসা করছেন না, জ্ঞান কি করে পায়। এখন জ্ঞান যদি ইনফরমেশন থাকতো তাহলে বই পড়ো, জ্ঞান পাবে, বা কলেজে গিয়ে পড়ো, জ্ঞান পাবে। জ্ঞান যদি কোনো কনভিকশন থাকতো তাহলে তার্কিক লোকের কাছে যাও, তর্ক করে বুঝিয়ে দেবে, ওটা বুঝে না। জ্ঞান কি করে পায়, কিন্তু জ্ঞান জিনিসটা প্রথমে বুঝতে হবে। বেদান্তের এটা এন্ট্রি পয়েন্ট। জ্ঞান বলতে ইনফরমেশন নাই, দুটোই বললাম তো, ইনফরমেশন নেই, ইন্টেলেকচুয়াল কনভিকশন নাই। আমাদের থিঙ্কিং, ফিলিং, উইল, আমাদের মনের যত রকম ভাব, তার ভিতরে নিজের সম্বন্ধে, এখন শব্দটা ইউজ করতে হবে জ্ঞানী ইউজ করে, নিজের সম্বন্ধে কি ধারণা, কি অ্যাওয়ারনেস, কি জ্ঞান। আমি একজন জীব, এই বিষয় বিষয়ে ভর্তি দুনিয়ার ভিতরে আছি। দুনিয়াটা কি বিষয়, এটা ভেবে দেখতে হবে। এটাই আজকে আমাদের প্রত্যেক চিন্তার, আমি মুক্ত হতে চাই মানে আমি বদ্ধজীব আছি, দুনিয়া থেকে রেহাই পেতে চাই মানে দুনিয়া আছে, আমি ভোগ করতে চাই মানে আমি বিষয়, দুনিয়া বিষয়, আমি বড় হতে চাই দুনিয়াতে উপর। মানে আমাদের প্রত্যেক চিন্তা, ফিলিং, একে ভালোবাসি ওকে ভালোবাসি না, সবটার ভিতরে অনুস্যূত যেটাকে বলা যায়, ইনভলভ, অনুস্যূত ভিতরে, এটাকে বলে জ্ঞান। বাংলায় আর কি কথা হবে, বাংলায় আরেকটা কথা আছে ভালো, বোধ। আমাদের বোধ বলতে জ্ঞান, জ্ঞান বলতে বোধ। এটা আমাদের থিঙ্কিং নয়, এটা আমাদের ফিলিং নয়। থিঙ্কিং ফিলিং এর ভিতরে অনুস্যূত এটা জ্ঞান আছে কিনা আজকে। যে আমি একজন বিষয়ী, সাবজেক্ট, জানবার লোক, করবার লোক, কর্তা ভোক্তা। যাই করি যাই ভোগী, ভগবানকে অনুভব করি বা দুনিয়াকে অনুভব করি, ভগবানের ভক্তি করি বা দুনিয়ার ভোগ করি, আমি একটা করবার লোক, জানবার লোক। আর দুনিয়া বা ভগবানও একটা অবজেক্ট, একটা অনুস্যূত জ্ঞান আছে কিনা দেখেন। তারপরে দেখতে হবে যে এই জ্ঞানটা ভুল। এই জ্ঞানটা ভুল বুঝবার জন্য বেদান্তের দরকারও নাই। ভালো করে যদি বিশ্লেষণাত্মক বুদ্ধি থাকে, আমি শরীর, প্রতিক্ষণ পরিবর্তনীয় শরীর, আমি বলতে এই ধারণা হয় আমার, না আমি বলতে একটা ফিক্স জিনিস আছে। মন প্রতিক্ষণ পরিবর্তনীয়, মনটাকে আমি ইন্দ্রিয় বলি, একটা ইন্দ্রিয় আমার নষ্ট হয়ে গেল, আমি কি মরে গেলাম? সেই জন্য এই জ্ঞানটা ভুল, বেদান্তের কি দরকার আছে এখানে। আরেকটা দিক দেখো, আমি শরীর না আমার শরীর। আমি শরীর থাকলে আমার কি করে হবে? আমার থাকলে আমার পেন, আমার টেবিল, আমার বই,
এরকম আমার শরীর, আমি কি করে হব? আমি মন, আমার মন কি করে হবে? আমার মন আমরা যখন বলি, তখন আমি মন কি করে হবে? আমি লজিক দিয়ে বুঝাতে চাচ্ছি না। অ্যানালিসিস করে দেখো যে আমি জিনিসটা শিফটিং কিনা। আমি বলতে আমার শরীর, আমি বলতে আমার ইন্দ্রিয়, আমি বলতে আমার প্রাণ, আমি বলতে আমার মন, আমি বলতে আমার ইগো। এটা দুটো কারণে বিশ্লেষণ করলে বোঝা যায় যে আমি বলে যেটাকে আমি ভাবছি ওটা আমি হতে পারে না। আমি একজন বিষয়ী কর্তা ভোক্তা, জিনিসটা মূলে ভুল, এটার জন্য কোনো বেদান্তের দরকার নেই। লোকে বলে আচার্য জগৎকে মিথ্যা বলে দিয়েছেন, ঠাকুর অনিত্য বলেছেন। ঠাকুরের দরকার নেই, শঙ্করের দরকার নেই জগৎটা মিথ্যা দেখতে গেলে পর। যে জিনিসটা প্রতিক্ষণ পরিবর্তনীয় সত্য থাকবে কি করে? এই গীতায় ভগবান বলে দিয়েছেন, না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সৎ। আর তৃতীয় দিকটা, ওখানে বেদান্তের দরকার। বেদান্ত বলতে বই নয়, বেদান্ত বলতে ঋষি অবতার, এদের জীবন, এদের বোধ। এদের বোধে কি আছে? ওয়ান রিয়ালিটি, একই সত্য। আমার ভিতর, তোমার ভিতর, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি মেয়ে, আমি ছেলে, এরকম করে বলছি। এটা ওদের পার্মানেন্ট বোধ, এটা ওদের থিঙ্কিং নয়, ওটা ওদের ফিলিং নয়, এটা বোধ ওদের। আমাদের বোধ ভুলটা প্রথমে বুঝে নিলাম। এখন ওদের বোধটাই সত্য কি করে? ইফেক্ট দেখো, একটা বলা যায়, ওদের জীবন পরিপূর্ণ, ওদের জীবন শান্ত, ওদের জীবনে কোনো অভাব নেই। আমাদের জীবনে সবসময় অশান্তি, অভাব, এটা চাই, ওটা চাই, এটা করবো, ওটা করবো। তিন রকম ভাবে আমি আমি বলতে যেটা বুঝি সেটা ভুল। কন্টিনিউয়াসলি চেঞ্জিং বলে ভুল, শিফটিং বলে ভুল, আর ওদের বোধের তুলনা করলে ভুল। এটার নাম জ্ঞান, যেটাকে বলছিলাম, ওটা হয়ে গেল অজ্ঞান। অজ্ঞান মানে এটা জানি না হয় না, অজ্ঞান মানে মিথ্যা জ্ঞান, বেসলেস জ্ঞান। ওদের জ্ঞান আছে। এখন ওরা তো হাতে 6 আঙ্গুল নিয়ে জন্মেনি, ওদের হাতেও 5 আঙ্গুল আছে, আমার হাতেও 5 আঙ্গুল আছে। মানে ওদের মতন জ্ঞান আমাদেরও হবে। আমাদেরও মানুষ মন আছে, ওদেরও মানুষ মন আছে। এই চেঞ্জ অফ কনসিয়াসনেস, এটার নাম জ্ঞান প্রাপ্তি। অজ্ঞান থেকে, অজ্ঞান মানে না জানা নয়, মিথ্যা জ্ঞান থেকে সত্য জ্ঞানে যদি আমি উপস্থিত হই, ওটাকে জনক জিজ্ঞেস করছেন যে জ্ঞান কি করে পাবো। নাহলে তো বলছি যে ইনফরমেশন থাকলে তো বই পড়ো। জ্ঞান যদি কোনো সত্যের ধারণা বা কনভিকশন থাকে, তাহলে তার্কিক আচার্যের কাছে যাও। জ্ঞান হচ্ছে চেঞ্জ অফ কনসিয়াসনেস, বোধের পরিবর্তন। কি করে হবে? ওটা প্রথম প্রশ্ন বলে বুঝতে হবে যে অষ্টাবক্র পুরো বইতে উঠে বুঝাবে জ্ঞান কি করে হয়। জ্ঞান কি করে পায় বলছে, পায় মানে একটা এফোর্ট ইনভলভ আছে।
মুক্তি কি করে হয়? কোশ্চেন জিজ্ঞাসা দেখুন, মুক্তি কি করে পায় বলছেন না, কে মুক্তি পাবে? আমি মুক্তি পাবো? আমি খতম হয়ে যাবে মুক্তিতে? মুক্তি পাওয়ার জিনিসই নেই, মুক্তি হয়। মুক্তি মানে আমি বন্ধন ফিল করছি, ফিল করবো না আর কি হবে। জ্ঞান পেলে মুক্তি হয়েই যাবে। যাই হোক, ফান্ডামেন্টাল কোশ্চেন। তারপর নিজেই জানে, নিজেই বুঝে নিয়েছে, প্রত্যেক প্রশ্নের ভিতরে অর্ধেক জ্ঞান তো থাকেই। নিজেই বুঝে নিয়েছে যে বৈরাগ্য না হলে হবে না। দুনিয়াটার সঙ্গে লিপ্ত থাকবো তো ওর মুক্তি কি? দুনিয়াটার সঙ্গে লিপ্ত থাকবো তাহলে জ্ঞানটাই কি? বিষয় বিষয় বোধ যতক্ষণ আছে ততক্ষণ জ্ঞানটাই কি, মুক্তিটাই কি? সেখানে বৈরাগ্যের পরম দরকার। এখন দরকার বললেই বৈরাগ্য এসে যাবে? वैराग्यम च कथम प्राप्तम, কি করলে বৈরাগ্য প্রাপ্ত হবে? এতদ ব্রূহি মম প্রভু। এখন এটা অ্যানালাইজ করলে প্রভু মানে যার কাছ থেকে জ্ঞান পাবে তাকে করে ভগবানের মতন ভাবছে, আর ওনার কাছে জ্ঞান আছে এটা ফিল হয়ে গেছে, এটা একটা ইনভলভ আছে। স্বামী যখন ঠাকুরের কাছে এলেন প্রথম দিনে, ভগবান আপনি কি দেখেছেন বললেন, ঠাকুর যা বললেন, যা বিহেভ করলেন, তাতে স্বামীজির জ্ঞান হয়নি সেদিন, কিন্তু একটা জ্ঞান হয়ে গেছে যে এ নিয়ে জ্ঞান, এনার জ্ঞান আছে। এটা কোন লজিক দিয়ে হয়? দেখো, যে ঠাকুরকে লোকে পাগল বলতো, সে ঠাকুরের কাছে গিয়ে স্বামীজির মনে হচ্ছিল পাগল, আর তো পাগল, কিন্তু জ্ঞান আছে। তো এটা এখন ধরতে হবে যে জনকের ভিতরে এ ধারণা জন্মে গেছে, তিনি তো জানছেন। ওনার বিহেভিয়ার, ওই এটা কথা যদি ধরো যে হাসলেন, চামার, যে কোনো জিনিসে উনি বুঝতে পেরেছেন যে এনার তো জ্ঞান আছে। সেই জন্য যার জ্ঞান আছে তার প্রভু বলে অ্যাড্রেস করে, হে প্রভু, এটা বুঝিয়ে দিন যে জ্ঞান কি করে পায়, মুক্তি কি করে হয়, বৈরাগ্য কি করে পায়। মম প্রভু, মম মানে এতদ মম ব্রূহি, এতে আমাকে বলো। বা মম বলতে আমি, ওটা তৃতীয় পুরুষ, কিন্তু জ্ঞানম অবাপ্নতি, কি করে পায় লোকে। মম বলে এটা আমাকে বুঝিয়ে দিন। এইটা অষ্টাবক্র সংগীতা বা অষ্টাবক্র গীতা, এটা কোনো বইয়ের পার্ট নেই, এটা কোনো পুরাণের পার্ট নেই, এটা কোনো বইয়ের পার্ট নেই, এটা একটা এক্সিস্টিং টেক্সট। এক্সিস্টিং টেক্সট বলে এটার নাম সংগীতা। অদ্ভুত গীতাও সেরকম একটা এক্সিস্টিং টেক্সট। কিন্তু আমাদের দেশে এরকম ফেরেস্ট প্রোডাক্ট ফিলোসফি। তো अष्टावक्र गीता प्रथम अध्याय, जनकेर प्रथम श्लोक, আর তার আগে সাতকড়ি মুখার্জি মশাইয়ের ইন্ট্রোডাকশন থেকে আমরা দুটো জিনিস দেখলাম, সব অনেক জিনিস আছে ভালো ভালো, যে বুদ্ধি ইজ নট দি প্রপার ইনস্ট্রুমেন্ট। বুদ্ধি ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, ভুল জিনিসটাকে ভুল দেখিয়ে দেবে, সত্য জিনিসটা দিকে যাবে না। ওটার জন্য একটা অধিকার আর একটা গুরু, এ দুটো জিনিস নিতান্ত দরকার। দ্বিতীয় জিনিস যেটা দেখলাম ইম্পর্টেন্ট, যে প্রাতিভাষিক ব্যবহারিক নাম দিয়ে আমাদের ভুল হয়ে যাচ্ছে। প্রাতিভাষিক ব্যবহারিক দুটোই অজ্ঞানেরই দুরকম নাম, সত্যের সামনে ওটা দাঁড়াচ্ছে না। এটা দুটো জিনিস আমরা
সতগুরু মাসের ইন্ট্রোডাকশন থেকে দেখলাম, তারপরে প্রত্যেক অধ্যায় কি আছে সেটা সে অধ্যায়ের কাছে গেলে আমরা দেখবো, প্রতিবারে বুঝবো। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणम्।